ओं कृष्णाय वासुदेवाय हरहे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। राधे राधे बंधुरा, आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। आमार गोपुसोना एबं आमार परिवारेर सकलेई खूब भालो आछि आमरा। आर सकाल सकाल देखो आमार गोपुसोना जेगे उठेছে আর এখন স্নান করাতে নিয়ে চলে এসেছে আমার ছেলে ওকে। তো আজকে হচ্ছে লাইফ টাইম গোপাল সেবার অষ্টম দিন। তো চলো গোপুসোনা স্নান করুক, রেডি হোক, আর ছোট্ট ছোট্ট কিছু প্রশ্নের উত্তর আজ আমি তোমাদের বলে দিচ্ছি। অনেকের মনেই প্রশ্ন থাকে গোপাল সোনাকে কীভাবে আমরা সেবা করব, কোথাও বাইরে গেলে কি সাথে করে নিয়ে যাব, এসব অনেক নানান ধরনের ছোটোখাটো প্রশ্ন থাকে। তো আমি ভাবলাম যখন এইসব ছোটোখাটোর প্রশ্ন উত্তর আমি পেয়ে গেছি, তো তোমাদেরও জানিয়ে দিই সহজ সাধারণ সরলভাবে কি করে তোমরা গোপুসোনার সেবা করবে। অনেকে মনে করে গোপালের সেবা করতে গেলে অনেক নিয়ম অনেক কিছু করতে হয়, তা কিন্তু কখনোই নয়। গোপালকে যদি ভগবান স্বরূপ তোমরা বাড়িতে রেখে দাও তাহলে কিন্তু আমার মনে হয় সেটা সেবা হয় না। গোপালকে নিজের সন্তানের মতো সেবা করো, তাহলেই গোপুসোনা প্রচণ্ড সন্তুষ্ট হয়। তো আমি যেভাবে গোপালের সেবা করি খুব সহজ ও সাধারণ আর সরলভাবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা চাইলে এইভাবে সেবা করতে পারো। তো প্রথম প্রশ্নটায় আমি যাই। অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমরা যদি 3-4 দিনের জন্য বাইরে যাই তাহলে কি আমাদের সাথে গোপুসোনাকে নিয়ে যেতে হবে, এটা একটা প্রশ্ন থাকে। তো চলো এটার অ্যান্সারটা আমি জানিয়ে দিই। তোমরা যদি 3-4 দিনের জন্য কোথাও বাড়ির বাইরে যাও সেক্ষেত্রে তোমরা গোপুসোনাকে না নিয়ে গেলেও হবে। গোপুসোনা যেখানে তোমাদের বসবাস করে সেখানে শুকনো ড্রাই ফ্রুটস বলো, কিছু মিষ্টি বলো, যেমন প্যাড়া, সন্দেশ, লাড্ডু বা কিছু ফল বলো, এগুলো গোপুসোনার সামনে রেখে দিতে পারো। 1 গ্লাস জল বা 1 বোতল জলও রেখে দিতে পারো। আর যেখানে শয়ন করে সেই শয়নের বিছানাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গোপুসোনার সামনেই রেখে দিতে পারো, তাহলেই হবে। 3-4 দিনের জন্য যদি তোমরা কোথাও বাড়ির বাইরে থাকো সেক্ষেত্রে। কারণ আমি মনে করি গোপুসোনা করতে পারে না কি এমন কাজ বলো, গোপুসোনা সবটাই করতে পারে। সেজন্য ও নিজের মতো করে সেবা করে নেবে, নিজের মতো করেই শয়ন করে নেবে। আর তোমরা যদি বাড়ির বাইরে 7 দিনের জন্য বেরো তখন কিন্তু যদি পসিবল হয় তাহলে তোমরা গোপুসোনাকে সাথে করে নিয়ে যেও। আর যদি তোমাদের পসিবল না হয় তাহলে তোমরা গোপুসোনাকে কারোর বাড়িতে রেখে যেতে পারো, যেখানে গোপালের সেবা হয় সেখানে রেখে যেতে পারো। তো এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে অনেকের মনেই প্রশ্ন থাকে পিরিয়ড চলাকালীন আমরা গোপুসোনার কিভাবে সেবা করব। তো পিরিয়ড চলাকালীন তো তুমি তো আর সেবাটা করতে পারবে না, তোমার বাড়ির যদি কারো পসিবল হয় সে সেবাটা করে দিতে পারে, শয়নটাও দিতে পারে। আর সেক্ষেত্রে যদি সেও না পারে তাহলে কিন্তু তোমরা সেভাবেই গোপুসোনাকে 3-4 দিনের জন্য শুকনো খাবার রেখে দিতে পারো, বিছানাও রেখে দিতে পারো। তো চলো দেখতে দেখতে রাত্রি হয়ে গেছে, রাত্রির ধূপ দ্বীপ জ্বালানো হয়ে গেছে। আর আমার ছেলে গোপুসোনার জন্য আজকে বানাচ্ছে মালপোয়া। সুজি আর ময়দা, নারকেল দিয়ে, সুজি ময়দা দিয়ে, চিনি দিয়ে সুন্দর করে মালপোয়া বানিয়ে নিয়েছে, সেটাই সেবাই দিয়েছে। তো চলো গল্পের শেষে আসা যাক, গল্প বললাম, প্রশ্নের শেষে আসা যাক। তো আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে অসহ্য হলে সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রেও সেম তোমরা করতে পারো। তোমাদের কারোর বাড়িতে যদি গোপাল সেবা হয় সেখানে রেখে আসতে পারো। আর যদি সেটা না হয় সেক্ষেত্রে তোমরা শুকনো খাবার গোপুর সামনে রেখে দিতে পারো। আর কিচ্ছু না, এতেই আমার গোপু সন্তুষ্ট, কিচ্ছু লাগে না, গোপুর অল্পতেই প্রসন্ন। আর তোমরা এভাবে সেবা করতে পারো। আরও যদি কিছু প্রশ্ন তোমাদের থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো গোপুসোনা রাত্রের সেবা কমপ্লিট হয়ে গেছে, এরপর শয়নে দেবে আমার ছেলে। তো দেখো গোপুসোনাকে শয়ন দিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে। তো এই যে গোপুসোনা শয়নে। তো দেখো গোপুর এখন শয়নে গেছে। তো গোপুকে আদর করে সুন্দর করে শয়ন দিয়ে দিল আমার ছেলে। এরপর মশারিটা টাঙিয়ে দেবে, তাহলেই গোপুর শয়ন কমপ্লিট হয়ে যাবে। আর গোপুর মাথার কাছে কিন্তু অবশ্যই রেখে দেবে তার বাঁশি, কারণ রাত্রিবেলা রাসলীলা করে তো তার জন্য। আর 1 গ্লাস জল তুলসীপত্র দিয়ে ঢেকে রেখে দিতে হয় রাত্রেবেলা গোপুসোনা উঠে যদি খায় তার জন্য। তো চলো রাধে রাধে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।